যাদের টাকা পয়সার একটু সমস্যা, যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সরকারি জাতীয় প্রশিক্ষণ বাতায়ন এর আন্ডারে আবারও নতুনভাবে জেলা এবং উপজেলা পর্যায়ে কোর্স চালু করেছে। এই কোর্সটা আপনাদের প্রত্যেকের জেলায় ইনেবল রয়েছে। ইভেন এটা উপজেলা পর্যায়ে কিন্তু আছে। আপনারা আপনাদের উপজেলা দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন কোর্সের যোগ্যতা। আপনাদের অবশ্যই মিনিমাম এসএসসি পাস হতে হবে। কোর্সের যেসব বেনিফিট এখান থেকে পাবেন আপনারা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। প্রতিদিন কোর্স করার পরে 200 টাকা আপনার গাড়ি ভাড়া বাবদ এবং 300 টাকা খাওয়া দাওয়া বাবদ আপনাকে এখান থেকে প্রোভাইড করা হবে। সাথে এরা একটা সনদ প্রোভাইড করবে, যে সনদ দিয়ে, যে সার্টিফিকেট দিয়ে আপনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এটা আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। তারপরে আপনাকে ওই ব্যাচে, যেই ব্যাচে আপনি সর্বোচ্চ প্রথম হবেন, ওই ব্যাচে আপনাকে একটা কম্পিউটার অথবা হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ আপনাকে এখান থেকে প্রোভাইড করতে পারে। যেমন অনেক স্টুডেন্ট এখানে ছিল যাদের যদিও অলটোনের এখানে ল্যাপটপ দেয়, বাট হাই কনফিগারেশনের এখানে কিন্তু ল্যাপটপ আপনাদের দেওয়া হয়। তো চলুন সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদেরকে বলে দিব। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা অ্যাপ্লিকেশনটা করে রাখবেন, আপনাদের অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্যতা পাবে। এখানে আসন সংখ্যা একদমই সীমিত। আপনাদের প্রত্যেকটা উপজেলার, প্রত্যেকটা জেলা পর্যায়ে এটা কিন্তু ইনেবল রয়েছে। চলুন আমরা আজকে বিস্তারিত দেখব। তো আমরা জাতীয় তথ্য বাতায়ন training.gov.bd এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই training.gov.bd এখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। আমি এক ভাইয়ের রেজিস্ট্রেশন করে দিব, এই জন্য এই ভিডিওটি রেকর্ড করা, যাতে আপনাদেরও এটা উপকার হয়ে আসে। যারা পেইড কোর্স করতে পারেন না তাদের জন্য আই হোপ যে এটা খুব ভালো, ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হয়ে যাবে। আচ্ছা, নিবন্ধন করুন। এখানে আমরা ক্লিক করি, করার পরে দেখুন আমাদেরকে বিভিন্ন ওয়ার্নিং দিবে। তো আমাদের কোনোভাবেই এখানে ডেমোভাবে হলেও এখানে অ্যাকাউন্ট করা যাবে না। তো ওকে, আমি মিথ্যা তথ্য প্রমাণ করলে আইনত ব্যবস্থা নেবে। আচ্ছা, এগিয়ে যান। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, দেন এখানে ক্যাপচা পূরণ করতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা এখানে একটা ফোন নাম্বার দেই। আমরা এখানে 3 প্রোভাইড করব, দেন ওটিপি পাঠান। ওটিপি পাঠানো হয়েছে, আমরা একটু ওয়েট করব। আপনারা এখানে যে ফোন নাম্বারটা দিবেন এই ফোন নাম্বারে একটা কোড চলে আসবে। তো আমরা একটু ওয়েট করব, এই কোডটা আসতে কিন্তু দেরি হতে পারে। তো আমরা একটু ওয়েট করি। 196277 আমাদের কোডটা পেয়ে গিয়েছি। কোড যাচাই করুন। ওকে, পেয়ে গিয়েছি। এখন আমাদের জাতীয় পরিচয়পত্রটা হাতে নিতে হবে। জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে এই যে ইনফরমেশনগুলো, জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে লিখতে হবে। তারপরে এখানে জন্ম তারিখ, আপনার পূর্ণ নাম, অল এভরিথিং আমরা এখানে প্রোভাইড করব। তো চলুন আমরা অনলাইন একটা নিয়ে রেখেছি এখানে, অনলাইন কপি যে আমাদের আইডি কার্ডটা সেটা নিয়ে রেখেছি। আমরা এখানে আমাদের যে এনআইডি, সেই এনআইডিটা এখানে প্রোভাইড করব। তো এখান থেকে নামটা কপি করে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই ব্রাউজারের মধ্যে। এখানে এসে আমাদের নামটা পেস্ট করব। আপনার পূর্ণ নাম ইংরেজিতে, এবার ইংরেজিতে আমাদের নাম টাইপ করব। যেহেতু পিডিএফটা নিয়ে এসে, আপনাদের হয়তো পিডিএফ থাকবে না, আপনারা হার্ড কপি কাছে নিয়ে এটাকে খুব কেয়ারফুলি ফিল আপ করে দিবেন। আপনার ইংরেজিতে পূর্ণ নাম, আপনার পিতার পূর্ণ নাম, এখানে পিতার পূর্ণ নামটা আমি এখানে টাইপ করে দিব। পিতার পূর্ণ নাম টাইপ করে দিচ্ছি আমি এখানে। আবার চলে আসছি, পিতার পূর্ণ নাম। আচ্ছা, এখানে নামটা আপনাদের থেকে কপি করলে দেখবেন যে বসে যায় না। এটা আমরা আবারও টাইপ করতেছি, বাংলায় আমাদের নামটা আবারও টাইপ করতেছি। আপনার লিঙ্গ, এখানে লিঙ্গ নির্ধারণ করতে হবে। অবশ্যই আমরা মেল নির্ধারণ করে আমরা যাচাই করুন এই অপশনে যাব। ওকে, ভেরিফাইড সাকসেসফুলি। এবার আমাদের একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। অবশ্যই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস আপনাকে প্রোভাইড করতে হবে। এই ইমেইলেই তারা মূলত যোগাযোগ করবে, এবং আপনারা যে নাম্বারে ওটিপি ভেরিফাই করেছেন ওই নাম্বার যাতে আপনাদের পার্সোনাল নাম্বার হয়ে থাকে সেই বিষয় বিবেচনা করবেন। আচ্ছা, এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং একটা পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনারা এখান থেকে। আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং পাসওয়ার্ডটা পুনরায় টাইপ করে দিচ্ছি। বিভাগ, অবশ্যই আমি যেহেতু এখানে রংপুর বিভাগে, জেলা হচ্ছে লালমনিরহাট, উপজেলা হাতীবান্ধা, এখানে দিয়ে নিবন্ধন করুন। লোড করা হচ্ছে, একটু দেরি করব আমি। দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে। ওকে, ড্যাশবোর্ড তৈরি চলমান আছে, শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, আমার প্রোফাইলে আসি। প্রোফাইলে আসলে আমি এগুলো দেখতে পারবো। এবার আমরা করব কি, জাতীয় প্রশিক্ষণ বাতায়নের মেইন ইন্টারফেসে চলে যাব। দেখুন আমরা এখানে সাইটে লগ ইন রয়েছি। আমরা এখান থেকে যে কোর্সগুলো করতে ইচ্ছুক, এই যে ট্রেনিং প্রফেশনাল, আমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। ডিজিটাল মার্কেটিংয়ের বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করব। করার পরে আমাকে বলছে কি, যেমন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমার মিনিমাম কোয়ালিফিকেশন এখানে বলতেছে তারা
এইচএসসি, মিনিমাম এইচএসসি হইতে হবে, হ্যাঁ? ওকে। তো আমরা এটা বিভাগ যাচাই করে দেখি। এটা আমরা নিচ্ছি হচ্ছে রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাট আছে কিনা? আদিতমারি, লালমনিরহাট সদর। আদিতমারিতে হ্যাঁ, অবশ্যই আছে। দেখেন এই যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, প্রশিক্ষণার্থী নিবে 20 জন। 20 জন নিবে। এটার অ্যাপ্লিকেশনের শেষ ডেট হচ্ছে আপনার 30শে মার্চ, হ্যাঁ? 30শে মার্চে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তার মানে আমাদেরকে এখানে 30শে মার্চের আগেই অ্যাপ্লিকেশন এখানে করতে হবে। প্রশিক্ষণার্থী এখানে যদিও বলছে 20 জন, নিবে সর্বোচ্চ 30 জন। 10 জন বেশি নেয়, এর চেয়ে বেশি তারা নেয় না। আবেদন করুন, এই অপশনে আমরা ক্লিক করব। আপনারা যদি ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু এই সেকশনগুলো খুব ধৈর্য সহকারে আপনাদের করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে। কারণ এখন আপডেট হয়েছে, এদের প্রশিক্ষণটা একটু আপডেট হয়েছে। এনারা জাতীয় তথ্য প্রশিক্ষণ বাতায়ন থেকে খুব অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশিক্ষণ আপনাকে দিবে। এখন বর্তমানে যে টিচার ভেরিফাই করে তারপরে এনারা প্রশিক্ষণ কার্যদি সম্পন্ন করবে আর কি। আমরা আবেদন করুন এই অপশনে যাব। আবেদন করুন, দেখুন আমরা যে ইনফরমেশনগুলো দিয়ে এখানে সাইন আপ করেছিলাম, সেই ইনফরমেশনগুলো এখানে কিন্তু চলে আসছে। দেখুন বর্তমান ঠিকানা, উপজেলা, এগুলোকে আমরা করব কি শিক্ষাগত যোগ্যতা। তো আমরা এগুলো এই সাইট থেকে এডিট করব। দেখুন এই যে সাইট থেকে আমরা এখান থেকে এডিট করব। মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ, হ্যাঁ? নেম দেওয়া রয়েছে, ফাদার্স নেম, মাদার্স নেম। আমরা এখান থেকে ডিভিশন, এই যে এই অপশনটাকে আমরা বাছাই করব। এই যে কোন ডিভিশনের আন্ডারে, এটাকে বাছাই করব। আমরা বাছাই করে দিচ্ছি। এটা কোন ডিভিশন? আমরা রংপুর ডিভিশন, ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে লালমনিরহাট, উপজেলা হাতীবান্ধা, পোস্ট অফিস। এবার আমাদের ডিভিশন লালমনিরহাট, হাতীবান্ধা অটোমেটিক থাকবে। পোস্ট অফিস, অবশ্যই পোস্ট অফিসের নাম দিয়ে দিব। অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ভেরি গুড। এখানে অভিভাবকের তথ্য জায়গায় আপনারা কোনো কিছু না দিলেও চলবে। তো অভিভাবকের তথ্য পাওয়া যায়নি, এর অভিভাবক এখানে লাগে না। স্বামী বা স্ত্রী, এটা লাগে না। বাচ্চাদের তথ্য এখানে লাগে না। প্রশিক্ষণ বাতায়ন, ওকে। তো আমরা এখানে করব কি, এগুলোকে সম্পূর্ণ সেভ দিয়ে দিব। এখানে হয়ে গেলে আমরা এই যে সাইট থেকে সেভ দিব, দেখব তারপরে ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, কনফার্ম। দেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আমাদেরকে এখানে অ্যাড করতে হবে, কেননা এরা বলছে যে অবশ্যই আমাকে এইচএসসি পাস হতে হবে। এইচএসসি পাস ছাড়া আমাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে এখানে আমরা অ্যাডমিশন হইতে পারবো না, হ্যাঁ? আচ্ছা, আমরা এখান থেকে এইচএসসি বাছাই করে দিচ্ছি। বিভাগ হচ্ছে রংপুর। আচ্ছা, বিষয় হচ্ছে যে বিষয়ে আপনারা পাস করেছেন। এবার আমাদের সংরক্ষণ বাটন এখানে প্রেস করতে হবে। ওকে, দেখুন আমরা এখানে ডিগ্রি নিয়েছি এইচএসসি মানবিক। আপনারা যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। এখানে অ্যাভারেজ রেজাল্ট দিয়ে দিবেন। রেজাল্ট দেওয়ার পরে এই যে দেখুন, আমি সম্মতপূর্বক সমস্ত এবং প্রত্যায়িত যে সমস্ত প্রদত্ত তথ্য সত্য। আচ্ছা, এখানে আমরা টিকমার্ক দিয়ে দিচ্ছি। টিকমার্ক দেওয়ার পরে আবেদন জমা দিন। জমা দিনে ক্লিক করলে আর ইউ শিওর টু এনরোল দিস ট্রেনিং? ইয়েস, আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার প্রশিক্ষণের আবেদন সমূহ, আমরা এই যে প্রোফাইল ম্যানেজমেন্টের মধ্যে এই যে প্রশিক্ষণের আবেদন সমূহ এখানে এসে ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছি, নিবন্ধন নাম্বার দেখতে পাচ্ছি। এখানে এই যে নিবন্ধন নাম্বার দেখতে পাচ্ছি। কোন কোর্স করব? ডিজিটাল মার্কেটিং। আমার কেন্দ্রের নাম হচ্ছে এটা। সময়কাল 110 দিন আমার সময়কাল হবে। আর পাওয়ার প্রকল্প, আবেদনের অবস্থা এটা পেন্ডিংয়ে রয়েছে। এখন আমার অ্যাপ্লিকেশনটা তারা গ্রহণ করলে আমরা এইখান থেকে দেখতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনটার কী অবস্থা। আমরা অল এভরিথিং এখান থেকে দেখে নিতে পারবো। তো আপনারাও যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এটা কোনো ভাবার দরকার নাই যে এই প্রশিক্ষণটা হেরফের হবে, এই হবে, সেই হবে। এখানে যারা প্রশিক্ষণ করাবেন, যে ট্রেইনার, তাদেরকে ভেরিফাই করে কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছেও বটে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।